এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আগের দিন তো তোমরা আমার ব্লগটা অতর্তি দেখেছিলে। এটা তার পরের দিন, আজকে আমাদের বৃন্দাবন চতুর্থ দিন। চতুর্থ দিনে আমরা কোথাও কোথায় দর্শন করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য সকাল সকাল আমরা উঠে পড়েছি, ঘুম থেকে 6টার দিকে উঠেছি। উঠে স্নান টান করে আর তারপর চা দিয়েছিল আর আমাদের টিফিন দিয়েছিল, সেটা খেয়ে ব্যাস আমরা গাড়িতে উঠে যাই। তারপরে আমরা চলে আসি প্রথম দর্শনে। তো প্রথম যে দর্শনটা, এটা কি একটা সরোবর, এটা ঠিক আমার মনে নেই। এত জায়গায় আমরা দর্শন করেছি যে সব কিছু মনে থাকা সম্ভব না। যেগুলো যেগুলো মেন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এই মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় ঘি মাখানো রুটি, যেটা সবাইকে দিয়েছিল। তারপরে এখান থেকে চলে যাই আমরা আরেকটি জায়গায়। এখানটায় দাদুটা দেখো সবাইকে ঝাঁস না কি বলে দইয়ের, তো এটা সবাইকে দিচ্ছিল। প্রত্যেকদিন যত দর্শনার্থীরা আসে তাদেরকে দেয়। তো কেউ কিন্তু ফ্রিতে আমরা খাইনি, সবাই নিচ্ছিল। আর দাদুকে যেমন যে পাচ্ছিল তেমনই দিচ্ছিল। আর সকালবেলা এটা আমি খেয়ে নিলাম, খেতে কিন্তু ভালোই লাগছিল। আর এখানে কিন্তু তুমি যা খাবে সঙ্গে সঙ্গে কিন্তু হাত মুখ ধুয়ে নিতে হবে। আর এই কলটা দেখো, ডাক্তারকে সরো, এখান থেকে আমি হাত মুখ ধুয়ে নিই। তারপর চলে আসি আমরা ওটা অন্য একটা দর্শনে। এখানে রাধা কৃষ্ণের বন্ধুরা মানে সখারা টানাটানি করতো, কার বন্ধু বেশি বুদ্ধিমতী সেটা নিয়ে এখানে বিয়ে চলতো। আর এখানে দেখো গরুর বাছুরগুলো কি সুন্দর, দেখো গায়ে হাত বোলাচ্ছে, ওরা আর আমাদের গায়ে ঘেঁষে, এত ভালো লাগলো ওদের সঙ্গে। তারপর ওখান থেকে চলে এসেছি আমরা আরেকটি দর্শনে। আর এখানে দেখো এই পুতুলটা কি কিউট, এই পুতুলটাকে না সবাই কোলে নিচ্ছিল, আদর করছিল। আমার ঠিক মনে নেই এটা কি বলে। তারপর চলে এসে আমরা একটা অন্য একটা দর্শনে। তারপরে আমরা চলে যাই গাড়িতে। গাড়িতে উঠে দেখো এখানে পেয়ারা নিয়ে নিয়েছিলাম। তো আমাদের খুব সকাল সকাল উঠতে হয়, তাই জন্য কিন্তু আমাদের সেরকম একটা কিছু খাওয়া হয় না। ওরা কিন্তু চা আর টিফিন দেয়, কিন্তু সেটা আমরা অনেকে খাই না, কারণ অত সকালে না খেতে চায় না কেউ, তাড়াহুড়োর মধ্যে থাকে। আর সারাটা দিন থাকতে হয় যেহেতু গাড়িতে আমাদের, তাই রাস্তায় যে যেমন পারে ফল দেখলে, কিছু বাদাম টাদাম দেখলে কিনে নেয়, সেটাই খাই আমরা। আর একটা গাড়ির মধ্যে আমরা 8-9 জন থাকি, সবাই মিলেমিশেই খাই। আর একটা জায়গায় দেখো দর্শনে চলে এলাম। এখানে মা চকলেট দিচ্ছিল, কিছু চকলেট মায়ের কাছে ছিল বাচ্চাদের দেওয়ার জন্য। আর এখানে বাচ্চাদের দিচ্ছিলাম। আর এই বাচ্চাটা দেখো ওর ভাইকে ডেকে নিয়ে এসছে, দেখো ভাইকে দেওয়ার জন্য। আর এখানে বাচ্চারা কিন্তু সেরকম কিছু খেতে পারে না, এখানে কাছাকাছি কোনো দোকান নেই আমাদের মতো। এখানে যত লোক আসে তারা যা দেয় সেটাই কিন্তু ওরা খায়। এখানে আসলে কিন্তু তোমাকে অনেক টাকা পয়সা নিয়ে আসতে হবে খুচরো, এখানে দান করার জন্য। চারদিকে শুধু দান করতে হবে। আর এদিকে বাচ্চাটা আসতে না আসতে আমরা দান নিয়ে বসে পড়েছে, দান করো। তো এখান থেকে আমরা চলে এসেছি একটা গাভী। এখানে দেখো কত গাভী, অনেক গাভী। একটা কাউকে দেওয়া যায় না খাবার, সবাইকে দিতে হয়, নাহলে সবাই দেখো কি করছে গাভীগুলো। আর এখানে গাভীগুলো না একবার যদি বলে যে হরে কৃষ্ণ, রাধে রাধে বলে, আর সব কিন্তু দৌড়ায়। মানে যে ওদের খাবার দেয় সে যদি ডাকে ওই বলে, ওরা কিন্তু এক নিমেষে দৌড়ে চলে যায়। তারপর ওখান থেকে দেখো আরেকটা জায়গায় চলে এলাম। এখানে আমাদের দুপুরে ভোজন হচ্ছে, মানে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি যেরকম কিছু খেতে পাচ্ছি না, পনির দেখে আমি শুধু নিয়েছি, যেহেতু আমি পনির ভালোবাসি। আর একটু ভাত নিয়েছিলাম, কিন্তু খেতে পাচ্ছি না, আমি আর খাইনি ভাত বাকিটা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আবার গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠেই দেখো চারদিকে শুধু দেখতে পাচ্ছি ময়ূর আর ময়ূরের ছড়াছড়ি।